ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে স্টাইলিশ, স্মার্ট, সুদর্শন খেলোয়াড়দের তালিকায় উপরের সারির দিকেই থাকবেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। যতদিন মাঠে ছিলেন দাপিয়ে বেরিয়েছিলেন। বোলারদের মাথা ব্যথার কারণ যেমনি ছিলেন তেমনি ছিলেন ব্যাটারদেরও। ছিলেন একজন জাত অলরাউন্ডার। কিভাবে পাকিস্তান ক্রিকেটে তার আবির্ভাব? 1996 সাল ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান তখন কেনিয়ায়। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লেগ স্পিনার মুস্তাক আহমেদ ইনজুরিতে থাকায় তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে ঢোকা আফ্রিদি নেটে বল করে ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ারদের নজর কেড়েছিলেন। নিখুঁত গুগলি, সেই সাথে গতিও বেশ। ব্যাটসম্যানদের খাবি খাওয়াতে আর কি লাগে। এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছিলেন, ত্রিদেশীয় সিরিজের অনুশীলনে সেই ছোট্ট আফ্রিদিকে ব্যাটিং করানোয় কারো তেমন কোনো আগ্রহ ছিল না। এক সন্ধ্যায় আলো কমে এসেছে, তখন খালি ওরই ব্যাট করা বাকি। ওদিকে আমাদের আবার হোটেলে যাবার তাড়া আছে। ভাবলাম আছেই আর অল্প একটু সময়, পুরো ব্যাটিং। প্রথমে আমি লেগ ব্রেক শুরু করলাম। আমার লেগ ব্রেক মোটামুটি পিটিয়ে তক্তা বানিয়ে ছেড়ে দিল ছেলেটা। এরপর ওয়াকার অফ ব্রেক শুরু করলো এবং একই ঘটনা। ওয়াকারের বলও সব শক্ত পিটুনি খেলো। এরপর আমি আর ওয়াকার দুজনেই শর্ট রান আপ নিয়ে বল করলাম, একই ঘটনা। এরপর আমরা দুজনেই লম্বা রান আপ নিয়ে একদম সত্যিকারের পেস অ্যাটাক শুরু করলাম। তাতেও দেখলাম ছেলেটার কোনো হেলদোল নেই, সমানেই পিটিয়ে যাচ্ছে। পরের দিন শুরুতে তার ব্যাট বলে এসে ওয়াকার ওয়াসেন। আফ্রিদির পেটানোর মাত্রা এদিন ছিল আরো বেশি। বুঝতে বাকি থাকলো না এই ছেলে একদিন রাজ করবে। নিজের ক্যারিয়ারের প্রথম ইনিংসে ওয়ানডে ক্রিকেটের আগের সমস্ত রেকর্ড ভেঙে 37 বলে করলেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে ছোট্ট এই বালকের আবির্ভাব ছিল রাজার মতো। 1999 সালে ভারতের বিপক্ষে ম্যাচ, যখন টি-20 ক্রিকেট কি জানেই না কেউ। তখন আফ্রিদি খেলেছিলেন টি-20 স্টাইলে, করেছিলেন 144 রান। এরপর আফ্রিদিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2009 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তান জয়ের অন্যতম কারিগর ছিলেন এই আফ্রিদি। 2018 সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন আফ্রিদি। তার আগে খেলেছেন 398টি ওয়ানডে ম্যাচ, প্রায় 120 স্ট্রাইক রেটে করেছেন 8000-এরও বেশি রান। টি-20 ক্রিকেটে তার স্ট্রাইক রেট ছিল 150 ছাড়ানো, করেছেন প্রায় 1500 রান। টেস্টেও আফ্রিদির স্ট্রাইক রেট ছিল প্রায় 100।